সেই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, অর্ধজাহানের খলিফা, এত পরিমাণে দামি। হযরতে ওমরের একজন খাদেম ছিল, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ছিলেন ওনার খাদেম আসলাম। বলেন হযরতে ওমর যেখানে যায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, সব জায়গায় আমি, কারণ আমি তার খাদিম। হযরতে আসলাম বলেন আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ব্যাপারে বলি, হযরতে ওমর তো এমন ছিলেন, উনি রাতের বেলা বের হয়ে যাইতেন, রাতের বেলা ঘুমাইতেন না। উনি মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেন কোন কোন মানুষের কি কি হালাত। এটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন একদিন বের হয়ে গেলেন, আমি ওনার সঙ্গে আছি। তাকে দেখলাম হঠাৎ করে অনেক দূরে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে মিটি মিটি করে বাতিও জ্বলে দেখা যায়। আমি আর হযরতে ওমর আমারে বলল চলো আমরা ওই জায়গার মধ্যে যাই। যখন আমরা গিয়া দেখলাম ওই ঘরের মধ্যে একটা মহিলা আছে, মহিলার কিছু বাচ্চা সন্তানেরাও আছে। মহিলাটা একবার ঘরে যায়, আবার ঘর থেকে বের হয়ে যায়, একবার ঘরে যায়, আবার ঘর থেকে বের হয়ে যায়। হযরতে ওমর যায় বলে, ও মহিলা তুমি এমন কেন করো, আমায় বলো না কেন তুমি এমন করতে লাগলা। মহিলাটা হযরতে ওমরে দেখার পরে কয়, হযরতে ওমর আপনারা তো বড় দামি, আল্লাহ আপনাদের এই বড় সম্মানের জায়গার মধ্যে আল্লাহ নিয়ে গেল। আমরা বড় গরিব, বড় অসহায়, আমরা বড় দুর্বল, চাইলেও তো মজার মজার খানাও তো আমরা খাইতে পারি না। আমার সন্তানদের পেটে খাবার নাই, এদের চিন্তা করে করে আমি একবার ঘরের মধ্যে যাই, আবার বের হয়ে যাই। হযরতে ওমর দেখে ওই মহিলার ঘরের মধ্যে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে আর পানি গরম করে। হযরতে ওমর বড় অবাক হয়ে গেলেন, কিরে মহিলা, তো রাত, কেন তুমি চুলার মধ্যে পানি গরম করতেছো? আমি বুঝলাম না, তুমি আমারে বলো না। মহিলা কয়, আপনারে কি বলবো দুঃখের কথা, আমার সন্তানগুলো একটু আগেও চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আমার দরবারে আসছে। আয়েশা বলছে, মা পেটে ক্ষুধা, খাবার দাও। আমি তো এদের গর্ভে নিয়েছি। আমি এদের কথা শোনার পরে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তখন সঙ্গে সঙ্গে একটা পাতিলার মধ্যে গরম পানি বসাবার না দিয়া চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়ে। আল্লাহর দরবারে আমি কি হিসাব দিব? আসলাম আমায় বলো না। ও আসলাম আয় আয়, আমরা সবাই রাজকুশে যাই। আমি যাইয়া ওখান থেকে এই মহিলার জন্য কিছু মাল আমি মহিলার জন্য আমি নিয়ে আসবো, আমার সঙ্গে চলো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আর আসলাম সহ রওনা। রাজকুশের মধ্যে গেলেন, একটা পর্যায়ে মহিলার জন্য বস্তার মধ্যে মাল ভরতে লাগলেন। ভরতে ভরতে একটা পর্যায়ে পুরো একটা বড় একটা বস্তা হয়ে গেল। হযরতে আসলাম তো কাঁধে নিবে, কাঁধে নেওয়ার জন্য বস্তাটাকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এখন আপনি আমার কাঁধে দিয়ে দেন, আমি আপনার খাদেম, এটা নিয়ে মহিলার বাড়ির মধ্যে আমি চলে যাব। হযরতে ওমর কয়, না না ওরে আসলাম, আমি তোমার কাঁধের মধ্যে এই বস্তা দিতে পারি না, এই পুরাটা বস্তা তুমি নিজে আমার কাঁধে উঠায়া দাও। আরো জোরে আল্লাহু আকবার। হযরতে আসলাম বলে, আপনি তো বড় দামি, আল্লাহ পাক আপনার সম্মান কত পরিমাণে বাড়াইছেন। খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনার কাঁধের মধ্যে আটার বস্তা আল্লাহ মানতে পারবে না। হযরতে ওমর কয়, ও আসলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে ওমর দাঁড়াও, তুমি তো তোমারে তো আমি আল্লাহ অর্ধজাহানের খলিফা বানাইলাম, ওমর রে তুমি তো তোমার এলাকার মধ্যে মানুষগুলোর খোঁজখবর নিতে পারলা না, ওই গরিবের খোঁজখবর তুমি নিতে পারলা না, গরিবের পেটের মধ্যে খাবার নাই, একটা বারের জন্য এদের খোঁজখবর কেন নেও নাই? হাসরের ময়দানে আল্লাহ আমার জান্নাত থেকে ফিরাইয়া আমার জান্নাতের হাতের যেটা সার্টিফিকেটটা এটা নিয়ে যায় আমার ধমক দিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ ঢুকে দিতে পারে। আমি সাহাবীর জন্য আমি বড়াই করি না, আমি জান্নাতি মানুষের জন্য আমি বড়াই করি না রে। আল্লাহ চাইলে যে কোনো সময় কেউ আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে আমার আল্লাহ। ও আসলাম, না না, আমি তো রাই, আমি তো জমিনের মধ্যে বিচারক,
আল্লাহ তো আমার নেতা বানাইলো, আসলাম তোমারে বানায় নাই। তুমি তোমার কাঁধের মধ্যে নিও না, তুমি বস্তাটা আমার কাঁধের মধ্যে উঠায় দাও। খলিফাতুল মুসলিমিনের কাঁধের মধ্যে বস্তা উঠায় দিল। হযরতে আসলাম কয় এরপরে আমরা রওনা হয়ে গেল। খলিফাতুল মুসলিমিনের কাঁধে বস্তা লইয়া মহিলার দরবারে যায়, কয় মহিলা আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, সময় মতো তোমার দরবারে আমি আসতে পারলাম না, আমি তোমার দরবারে এই খাবারগুলো আমি সময় মতো আনতে পারলাম না। মহিলা কয় এটা কি বললেন খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমার জন্য এত কিছু করলেন, আবার বললেন আমি করতে পারলাম না। হযরতে ওমর কয় মহিলা তোমার রান্নাঘরটা কোথায়, ওই জায়গায় আমার একটু নিয়ে যাও। যখন খাবারগুলো নিয়ে উনি নিজেই রান্নাঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কয় না। মহিলা কয় আপনি না, রান্না করব আমি, যান আপনি এই জায়গা থেকে। হযরতে ওমর বলে আমি এই জায়গা থেকে যাব না, বরং রান্না আমি নিজেই করব। তোমার সন্তানদের ঘুম থেকে জাগাও, একটু পরে এদের জন্য খাবার রেডি হবে, এদের মুখের মধ্যে খাবার দিব আমি। ওমর কি এতদিন খাওয়া লাগে? হের বলে লজ্জা নাই, হের লজ্জা আছে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। শরম, একটু শরম তার নাই। তোর এরম ফেরতি আমি দেখছি না। 5,000 টাকা লেগে আমার মসজিদে ধর লাগে, মানে হের বলে লজ্জা নাই আর হের বলে আস কি কইবেন আপনি? কিন্তু হাসরের মধ্যে ধরা করা ধরা দাঁড়িয়ে যাবে। হাই কই যাও? কই জান না টাকা দাঁড়া, স্টপ। টাকা দাও। হাসরের ময়দানে কি টাকা টুকা আছে নাকি? না কিছু নাই, তেমন ডলার আছে কি আছে নাকি? না অনেকে চিন্তা করতে আছে মনে হয়। না কিছু নাই, ডলারও নাই, রিয়ালও নাই, কিছুই নাই, কোনো টাকাই নাই। ওখানে শুধু খেলা হবে নেকের। কিসের? আল্লাহু আকবার। নেকের খেলা, টাকার খেলা নয়, নেকের খেলা। আল্লাহর দরবারে বলবে আল্লাহ গো এখন আমি কি করব, কেমনি আমি জান্নাতের মধ্যে যাব? আমার গ্রামের একটা লোক তো সামনে দাঁড়ায় গেছে, আমি তারে কি বলবো? এটা বলার পরে আল্লাহ বলবে এখন টাকা আসেনি? কয় নাই। আসেনি ডলার? কয় নাই। কি আছে? কয় আছে তো আমার নেক আমল। কয় তারে টাকা অনুযায়ী নেক আমল দাও। নেক আমল টাকা অনুযায়ী দিতে যাইয়া দেখা যাবে ওই লোকটা কনফার্ম জাহান্নামী হয়ে গেছিল। ওই লোকটা জাহান্নাম থেকে ফিরে জান্নাতে যাবে। টাকার বিনিময়ে নেক আমল দিতে দিতে একটা পর্যায়ে বান্দার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। ওরে জান্নাত থেকে ফিরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। এই জন্য বান্দার হক বড় মারাত্মক ব্যাপার। মদিনার নবী কয় ইহুদি রে, তোমার সঙ্গে যেই ছাগলগুলো আছে তুমি এগুলা নিয়ে যাও, ইহুদির বাড়ির মধ্যে নিয়ে তার দরবারে দিয়ে আসো। কারণ আমরা তো সবাই মিলে জান্নাতে যাইবার চাই, কেউ আটকাবার চাই না রে। ইহুদি এবার চলে গেলেন, ছাগলগুলো দিয়ে আইসা যুদ্ধের ময়দানে উনি ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে গিয়া জোশ নিয়ে যুদ্ধ করে একটা পর্যায়ে উনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। শহীদ হয়ে গেল। খায়বারের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহর নবীজি বললেন আয়েশা ভাই কেরামেরা যারা খায়বারের যুদ্ধের জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, হয়ে গেল সুহাদা, এই সব সুহাদাদের আমার সাথে আনো, আমার কাছে আনো, এদের একসাথে করে দাও। এদের যখন একসাথে করা হলো, একটা পর্যায়ে সবাইরে চিনি কিন্তু একটা লোকেরা চিনে না, সাহাবায়ে কেরাম যায় বলে নবী একটা লোক এখানে আছে, চিনি নাই, উনি কে? জীবনে কোনোদিন দেখিও নাই, আমগো সঙ্গে চলেও নাই। আমার মায়ার নবী কয় ও সাহাবায়ে কেরামেরা, তাহার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। একটু তাকাইয়া দেখ না, এমন একটা ব্যক্তি তার কপালে তো ভালো, ঈমান আনার পরে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো আমল করে নাই, যুদ্ধের ময়দানে গেছে, জিহাদ করছে, শহীদ হয়ে গেছে, তার কপালে আছে মাওলার জান্নাত। তার কপালে মাওলার জান্নাত। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমল করে নাই, কোনো কিছুই করে নাই, ঈমান নাই না, যুদ্ধের ময়দানে চলে গেছে, তো ওখান থেকে শহীদ হয়ে গেছে। দেখো তার দিকে, তার নসিব কত ভালো, সে জান্নাতি মানুষ। তো ঈমান নাই না,
আপনার ঈমান আইনা আপনি নামাজ পড়া আমল কইরা মইরা গেছেন তো জান্নাতি আপনি, অথবা আপনি ঈমান আনছেন আবার ঈমান অবস্থায় আপনার মরণ হয়ে গেছে, আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ঈমানি মরণ নসিব করো, আরো জোরে পড়ে না আমিন। ঈমানি মরণ বড় দামি মরণ। রাবিয়া বসরি বললেন, হাসান বসরি আপনি আগে নাম্বার 1 টেনশনটা দূর করেন, আমার ঈমানের সাথে মরণ হবে কি হবে না। উনি বলল, ঈমানের সাথে মরণ তো আমারই খবর নাই, আমি তোমারটা বলবো কেন? তো ঠিক আছে, তাহলে 1 নাম্বার টেনশনটা দূর করতে পারলেন না, সত্য মানতে পারলেন না। 2 নাম্বার টেনশন কয়টা? যে 3টা কইছে হে মনে হয় ঘুমাইছে। সবাই কোন কয়টা টেনশন? কয়টা? 4টা। নাম্বার 1 টেনশন, ঈমানের সাথে আমার মরণ হবে কি হবে না। নাম্বার 2 আমার টেনশন, আমার চিন্তা হইলো কবরের মধ্যে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত ব্যক্তিকে 3টা সওয়াল করা হবে, হবে কি হবে না? 3টা সওয়াল করা হবে। নাকি এখানে এমন কেউ আছেন আপনি বড় ওলিয়ে কামেল, আপনার কবরে মুনকার নাকির আসবে না? আছেন নাকি কেউ? মুনকার নাকির আসবে। মুনকার নাকির আইসা কবরের মধ্যে সওয়াল করবে, মান রব্বুক, রবের পরিচয় দাও। ওমা দীনুক, তুমি ধর্মের পরিচয় দাও। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মদিনা নবীর পরিচয় তুমি দাও না। কয়টা সওয়াল? 3টা সওয়াল করা হবে। কে ধনী, কে গরিব, কে উচ্চ শিক্ষিত, কে নিম্ন শিক্ষিত দেখবে না, সব মানুষের বেলায় সমান। 3টা সওয়াল করা হবে। নাম্বার 1 রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা সওয়াল করা হবে। রাবিয়া বসরি কয়, ও হাসান বসরি আপনি বলেন না এই 3টা সওয়ালের জবাব কি আমি দিতে পারবো কি পারবো না? আমার তো জানা নাই। যদি কনফার্ম করতে পারেন দিতে পারবো, তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয়, রাবিয়া রে শুনো, কবরের মধ্যে যাওয়ার পরে আমি একা, ওখানে গিয়ে আমি রবের পরিচয় আমি নিজে দিতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি ওখানে গিয়ে আমার ধর্মের পরিচয় দিতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি ওখানে গিয়ে আমার ধর্মের পরিচয়, নবীর পরিচয় দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই কবরের মধ্যে। যেটা আমি নিজেই পারবো কি পারবো না, যেই ব্যাপারে আমার এই গ্যারান্টি নাই, ওই জায়গায় তো আমি তোমার ব্যাপারে বলতে পারি না। কারণ যেই জায়গায় আম্মা জান খাদিজা ওই চিন্তা করে নবীর দরবারে কান্দে, যেই চিন্তা আম্মা জান খাদিজাও কান্না করে। ইন্তিকালের আগে উনি কান্না করতে লাগলেন। নবীজি বললেন, ও খাদিজা, তোমার চোখের বাণী আমি জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারি না। খাদিজা রে, তুমি চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়বে, তোমার আমি মানতে পারি না। ইন্তেকালের আগে আম্মা জান খাদিজা বলতে লাগলেন, ও আমার পয়গম্বর, আমি তো জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার 3টা শর্ত আপনি মানতে পারবেন কিনা? চিল্লা বলেন, কয়টা শর্ত? 3টা শর্ত মানতে পারবেন কিনা? আল্লাহ নবীজি বললেন, খাদিজা, তুমি আমার দুঃখের দিনের বিবি, যেই সময়ে আমার কোনো পৃথিবীর মধ্যে আমার সাপোর্ট দেওয়ার মধ্যে কেউ ছিল না, তুমি আমার পাশে এসে দাঁড়াইলা। ধর্মের কাজের জন্য কাজ করতে যাইয়া তুমি তো আমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেলা, বিভিন্ন মাধ্যমে তুমি আমার জন্য অনেক কিছুই করলা। ও খাদিজা, তুমি আমার 3টা শর্ত দিছো, আমি মানতে পারবো, তুমি বলো না। আম্মা জান খাদিজা বলতে লাগলেন, পয়গম্বর, আমার নাম্বার 1 সওয়াল আর নাম্বার 1 শর্ত হলো, আমি যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায় নিয়ে যাওয়ার পরে কোনো বাজার থেকে আমার জন্য আপনি কোনো কাফনের কাপড় আমার জন্য আনবেন না। আপনার গায়ের একটা জুব্বা মুবারক আপনি সিরা আমার জন্য কাফন বানাইয়া এরপরে আপনি কবরের মধ্যে আমারে দিবেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা? নাম্বার 1 শর্ত। 2 নম্বরে নবীজি আমার 2 নম্বরে শর্ত, আমি তো কবরের মধ্যে চলে যাব, ঠিকানা আমার কবর। পয়গম্বর, শুধুমাত্র আপনার জুব্বা মুবারক দিয়া কাফন দিয়া এখানে একান্ত করবেন না,
পরিসমাপ্তিটা এই জায়গার মধ্যে ঘটাবেন না। কবরের মধ্যে যখন আপনি নামাবেন, জমিনের অন্য কাউরে দিয়া নামাবেন না, আপনি নিজে কবরে নামবেন। কারণ যেই কবরের মধ্যে আমার নবী নিজে নামবে, ওই কবরে জীবনে কোনোদিন আযাবের ফেরেশতা আসতে পারবে না। 2 নাম্বার শর্ত। এরপরে 3 নাম্বার, পয়গম্বর আপনার দরবারে আমি আরজি জানাই, সবাই তো আমার মাটি দিয়া বিদায় নিয়ে চলে যাবে, কারণ কবরের পাশে তো কেউ যায় না, কেউ থাকেও না। কবরে তো নিথর দেহটাই পড়ে থাকে, কেউ যায় না। এই আবার কবর দেওয়ার পরে একটা সেকেন্ডের জন্য তো কেউ দাঁড়ায় না, সবাই তো একটু পরে বিদায় নিয়ে চলে যায়। ও পয়গম্বর, আপনি আমারে বিদায় নিয়ে যাবেন না, আপনি আমারে বিদায় দিয়ে আপনার বাসার মধ্যে যাবেন না। পয়গম্বর, আপনি পাশে দাঁড়ায় থাকবেন, মুনকার নাকির এসে সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নিজেই দিয়ে দিবেন। এরপরে দিয়া বাড়ির মধ্যে যাবেন। 3 নাম্বার শর্ত, চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার। শর্ত 3টা মানবেন। নবীজি বলেন মানবো। চোখের পানি বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। নবীজি কয় মানলাম। আম্মা জান খাদিজার ইন্তেকাল, এরপরে আমার পয়গম্বর বাজারের মধ্যে যায় না কাপড়ের জন্য। আমার নবীজি বাজারের মধ্যে না গিয়ে নিজের একটা জুব্বা খুললেন, এটা দিয়ে কাফন দিয়ে দিলেন। আম্মা জান খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। 2 নাম্বার শর্ত, কবরের মধ্যে নামা লাগবে। কবরের মধ্যে আম্মা জান খাদিজারে নামাইয়া, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহারে নামাইয়া আমার নবী তো নিজেও নামলেন কবরের মধ্যে। শর্ত নাম্বার 2, এটাও তো মানা লাগবে। নবীজি নিজে নামলেন, আসার পথে আমার মায়ার নবীজি আম্মা জান খাদিজার চেহারাটা খালি বাইতুল্লাহর দিকে ফিরে দেয়। যতই বাইতুল্লাহর দিকে দেয়, ততই তো বাইতুল্লাহর দিকে যায় না, যতবার দেয় যায় না, বরং আম্মা জান খাদিজার চেহারাটা খালি আসমানের দিকে চলে আসে। চিল্লায়া পড়বেন মারহাবা। খালি বাইতুল্লাহর দিকে দেয় আর আসে না, বাইতুল্লাহর দিকে থাকে না, খালি চলে আসে আসমান বরাবর সুজা। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, হে মালিক, আমার খাদিজার প্রতি তুমি কি ক্রোধান্বিত হইছো? আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি, আমার খাদিজার কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। তুমি কি আমার খাদিজার প্রতি রাগ? তুমি কি ক্রোধান্বিত? আল্লাহ গো, কেন আমি বাইতুল্লাহর দিকে চেহারা ফিরা দিই? কেন বারবার আসমানের দিকে কেন যায়? বারবার কেন যায় বলো না রে আমার আল্লাহ। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীর চিন্তার কোনো কারণ নেই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই খাদিজার ব্যাপারে আল্লাহ তো নিজেই ডিসিশন নিয়ে নিল। জিবরাইল আল্লাহ নবীজির দরবারে আসলো, এসে কয়, পয়গম্বর, আম্মা জান খাদিজার তো এই জায়গার মধ্যে আপনি শুয়ে রাখলেন, আম্মা জান খাদিজারে বারবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেন, বাইতুল্লাহর দিকে তো থাকবে না। আল্লাহ তো খাদিজারে এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, একটা সেকেন্ডের জন্য এই চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে থাকুক আল্লাহ চায় না। আল্লাহ চায় আরশে মুআল্লা বরাবর খাদিজা রাদিয়াল্লাহু আনহা চেহারাটা থাকুক। আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ দেখতে থাকবে। এটা আমার মাওলার খেলা, আপনি কান্না কইলেন না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ চায় না খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারাটা বাইতুল্লাহর দিকে যাক, আল্লাহ চায় আসমান বরাবর আরশে মুআল্লা বরাবর থাকুক। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। 2 নাম্বার শর্ত শেষ। এরপর 3 নাম্বার, আম্মা জান খাদিজাকে দাফন করলেন। বলছেন সবাই চলে গেলেও নবী আপনি যাবেন না, আপনি থাকবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি দিয়ে পরে যাবেন। নবীজি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে রইলেন। লম্বা সময় হয়ে গেল, মুনকার নাকিরের কোনো খবর নাই, আসেও না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। নবীজি আবারও অবাক হয়ে গেলেন, আল্লাহ গো, এটা কেমন ব্যাপার? কেন মুনকার নাকির আমার বিবির কবরের মধ্যে আসে না? নবীজি অবাক হয়ে গেলেন। খাদিজার প্রতি তো আল্লাহ রাজি, কিন্তু মুনকার নাকির কেন এই কবরের মধ্যে আসে না? নবীজি চিন্তায় বললেন, জিবরাইল, আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায় দাও, চিন্তা করার কোনো দরকার নাই। মুনকার নাকির তো সওয়াল করতো কয়টা? জোরে বলেন কয়টা?
মান রাব্বুকা, রবের পরিচয়। ওমা দীনু, ধর্মের পরিচয়। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3 নম্বরে মদিনার নবীর পরিচয়, আমার নবীর পরিচয়। এই 3টা সওয়ালই তো করতো। আমি মুনকার নাকিরে বললাম কই যাবা? কয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার কবরের মধ্যে যাব। আল্লাহ কয় না যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ কয় যাইস না, খাদিজারি আমি এত ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুনকার নাকির রে, যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই। ওইখানে গিয়ে খাদিজারে প্রশ্ন করার দরকার নাই, যা কর আমারে কর। আল্লাহ পাক নিজেই সওয়ালের জবাবগুলো দেয়। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার নবীরে গিয়ে জানায় দাও মুনকার নাকির আজকে তুই কবরের মধ্যে আসবে না, কারণ খাদিজার পক্ষ হইয়া এই 3টা সওয়ালের জবাব দিয়েছে আমার আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। কবরের মধ্যে সওয়াল কয়টা? জোরে বলেন কয়টা? 3টা সওয়ালের জবাব। রাবিয়া বসরি বলে আমি দিতে পারবো কি পারবো না এই ব্যাপারে কোনো গ্যারান্টি আসেনি। কয় নাই, আমি তো বলতে পারবো না, আমার নিজেরই খবর নাই, তোমার ব্যাপারে আমি কি বলবো। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার শর্ত চলে গেল। তাহলে শর্তের ওই টেনশনটা মুক্ত করতে পারলেন না। বিবাহ বন্ধনে আবদ্ধ হবো কেমনে? বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? রাবিয়া বসরি বলতে লাগলেন, আমার উস্তাদ হাসান বসরি 3 নাম্বার প্রশ্ন হলো, আর আমার মনের মধ্যে টেনশন হলো। আসরের ময়দানে দল হবে 2টা, একটা দল হবে আবরার আর একটা দল হবে ফুজ্জার। এক দল হবে নেক আমল করনেওয়ালা আর এক দল গুনাহ করনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? দল কয়টা? মূলের দল 2টা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দল হবে 2টা, আবরারদের জন্য জান্নাত, ফুজ্জারদের জন্য জাহান্নাম। এই 2টা দল হয়ে যাবে। এবার কয় আপনি বলেন না আমি নেক আমল করনেওয়ালাদের দলে হব না গুনাহ করনেওয়ালাদের দলে হব। ওই বিষয়ে তো আমি নিজেই জানি না। আল্লাহ কি আমার আবরারদের দলভুক্ত বানাবে নাকি ফুজ্জারদের দলভুক্ত আল্লাহ বানায় দিবে, এই ব্যাপারে আমারই তো জানা নাই। আমি তোমারে কি ব্যাপারে আমি জবাব দিব? আমারই জানা নাই, খবর নাই, তোমারে কি বলবে? সুবহানাল্লাহ জোরে পড়বেন না। 3টা টেনশনের কথা বললাম, আপনি খালি আপনারটা চিন্তা করলেন, আমারটা কই দিয়ে বললেন না। 4 নাম্বার টেনশন, নাম্বার 4, আমার লাস্ট টেনশন, আমার চিন্তা কাজ করছে আমার ভিতরে। হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ পার হওয়া লাগবে। ওই ব্রিজের নাম কি? সবাই বলেন ব্রিজের নাম কি? যমুনা নাকি? না মনে করেন না যমুনায় জামুকে 550টা টুল দিয়া প্রাইভেট খেলে জামুকে ধরিয়া হুন্ডে টুলে জামুক। এটা তো যমুনা ব্রিজ না, এটা পদ্মা না, ফুলছিরা, ঠিক কিনা? এটা পার হওয়ার জন্য আমল লাগবে, সিরাতুল মুস্তাকিমের পথে পথে চলা লাগবে। এটা সেই ব্রিজ, সেই পুলছিরা। আমি পুলছিরাত পার হইয়া জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যাওয়া সম্ভব কিনা? কে বললেন? রাবিয়া বসরি বললেন। হাসান বসরি কয় এই বিষয়ে আমারই খবর নাই। পুলসিরাত পার হইয়া জান্নাতে আমি যেতে পারবো কিনা এটা আমারই খবর নাই। কারণ ওই ব্রিজের টুল দেওয়ার মতো সে অ্যামাউন্ট আমার হাতে আছে কি নাই আমার নিজেরই তো চিন্তা। আবার আপনার টুল দিব কতক্ষণ নাই, পকেটের টাকা আছে মাত্র 400 টাকা যাওয়ার সময়। এখন আমার সফর সঙ্গী যেটি আছে এর কাছে একটাও টাকা নাই, যমুনার টুল পারেই দিব আমার যাওয়ার সময় 550 টাকা দিয়া। এখন আমার কাছে টাকা আছে 400 টাকা, হেনে যে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আর কারো কাছে নাই, হেরাও মাফ করতো না। মাঝে মাঝে চেক করার সময় ওই আমার ড্রাইভার সাহেব মাঝে মাঝে কয়, আচ্ছা আমরা যে এতবার আসি না সিরাজগঞ্জে কতবার আইলাম, উত্তরবঙ্গে ঢুকলেই তো যমুনা পার হই, বহুত পার হয়েছি, টাকা দিতে দিতে মনে হয় যে টুল ভরে গেছে গা মোটে দিয়ে হই। তো মাঝে মাঝে ড্রাইভার সাহেব কয় এই যে এতবার আসি মাফ কি করা যায় না? না না প্রয়োজনে 50টা বাড়াই দেন, 550 টাকা 600 টাকা দেন, এবার আরো বাড়ায় দেন। তা আমার কাছে টাকা আছে 400, এখন আমি পারবো কেমনি? মানে আমার নিজেরই খবর নাই। আরেকজন যদি চাই কয় ভাই আমার কাছেও নাই, আমারে লইয়া ওপার চলেন, মানে আমার গাড়িটা ভাড়া করে দেন, 550 টাকা আপনি দেন। আমি কম আমার নিজেরই তো বেল নাই, আমি আপনারা নিমু কেমনে? হাসান বসরি কয় পুলসিরাত নামক ব্রিজটা পার হবো, নিজেরই তো টুল পাওয়া যায় গিয়া আটকে
খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, টাকা কি আছে কি নাই এটা আমারই চিন্তা। আবার তোমারে লইয়া আমি তোমার দুইজন লইয়া কেমনে পার হইয়া জান্নাত পর্যন্ত যাব, এ ব্যাপারে আমারই তো চিন্তা। এই জন্য চিন্তা আপনার, আপনার নিজের চিন্তা আপনি নিজে করেন, নিজেরই তো কোনো খবর নাই, খালি অপরজন নিয়ে চিন্তা। রাবিয়া বস্তি কয়ে তেলে এই পজিশন মতো এই সাইডটা বিশাল ঝামেলা আমি পড়ছি, টেনশনও করতেছি, একটা কোনো সমাধান আপনি দিলেন না, বিয়ে হইতো না। না তুমি আবার বিয়ে হইব, যারা নৌজুয়ান আছে তোমার ডরেও না। আল্লাহ এদের বউ মিলে দেখ, খুব দ্রুতই মিলে দেখ, জোরে পড়ে না আমিন। নৌজুয়ানদের বিয়া দিয়া দিয়েন। নৌজুয়ান হইছে জুয়ান পোলা, অন্যায় করতে জানে, অপরাধ করতে শিখে গেছে, বিয়ে দিয়ে দিবেন, নাহলে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা বাবা মারা দেখতে হবে, খুব খুব খেয়াল রাখতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের পরে দেরি না হয়। তবে এটা কায়দা মতো ইনশাআল্লাহ, হ্যাঁ কায়দা মতো ঝামেলা বুঝা। আবার এই চিন্তা করা যাবে না ফুল্লারে বিয়া করাইলে হ্যাঁ বউয়ের ফাঁকে লইয়া পরে আমারে ভুলে যাইব, হ্যাঁ আমারও ভুলে যাইব, এই চিন্তা করে আমগো এলাকায় বহুত লোক আছে 27 বছর 28 বছর হয়ে গেছে এখনো ফুল্লারে বিয়েই করাইছে না। তা 28 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে, এর যে বিয়েই করায় নাই, এ যে গুনাহ করে আব্বা আম্মার আমল নামায় এই গুনাহ যা পোষে। এই জন্য আপনার নিজেরই তো বেল নাই, নিজের গুনারই খবর নাই, আবার পোলাপানের গুনাহ যদি আমল নামায় ঢুকে তাহলে তো আবার ডাবল ট্রিপল হয়ে গেল। এই জন্য খুব কেয়ারফুলি ইনশাআল্লাহ, হ্যাঁ খুব কেয়ারফুলি। আল্লাহ আব্বা আম্মা পরিবার পরিজন ছেলে মেয়ে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। জান্নাতে যাইবার চান তো? চান তো? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ প্রত্যেককে ঈমান আর নেক আমলের বিনিময়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মালি 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সেই জান্নাতে আপনার জন্য ব্যক্তিগতভাবে জান্নাতে আপনার জন্য ঘর হবে। কেমনে? নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জমিনে তুমি আমার ঘর বানাও, আমি জান্নাতে তোমার জন্য ঘর বানাবো।